এই ব্যস্ত অস্থির জীবনে আপনি কি কখনো শান্তি খুঁজে পান না? মনের ভেতর হাজারো চিন্তা, বাইরের পৃথিবীতে শুধু বিশৃঙ্খলা। কিন্তু জানেন কি, এই অশান্তির মাঝেও লুকিয়ে আছে এক গভীর শান্তি, রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের সুরে। আজকের পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি, টাকা, সফলতা আর স্বপ্নের পিছনে। এই দৌড় যেন কখনো থামে না। প্রতিদিন নতুন লক্ষ্য, নতুন চাপ, নতুন প্রতিযোগিতা। কিন্তু এই নিরন্তর ছুটে চলার মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটা, আমাদের মনের শান্তি। আমরা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে ক্লান্তি। আমরা কথা বলি, কিন্তু ভিতরে ভিতরে জমে থাকে হাজারো দুশ্চিন্তা, স্ট্রেস, ভয়, অনিশ্চয়তা। সব মিলিয়ে জীবনটা যেন হয়ে উঠছে এক অজানা যুদ্ধ। কখনো কি মনে হয় সবকিছু থেকে একটু দূরে চলে যেতে, কোলাহল থেকে দূরে, এই ব্যস্ততা থেকে দূরে? কিন্তু বাস্তবতা আমাদের ছাড়ে না। দায়িত্ব, কাজ, পরিবার সবকিছু আমাদের আটকে রাখে। আর তখনই আমরা খুঁজতে থাকি একটু শান্তি, একটু আশ্রয়, একটু ভালো থাকার অনুভূতি। জীবন আসলে এত কঠিন হওয়ার কথা ছিল না, আমরাই তাকে জটিল করে তুলেছি। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, সবকিছু নিজের মতো করে পেতে চাই। কিন্তু যখন সেটা হয় না, তখনই জন্ম নেয় হতাশা, ভয় আর অস্থিরতা। একটু থামুন, নিজের কাছে একবার প্রশ্ন করুন, এই দৌড়ে আপনি আসলে কি খুঁজছেন? সফলতা নাকি শান্তি? কারণ শান্তি ছাড়া কোনো সফলতাই পূর্ণ নয়। জীবনের সবচেয়ে বড় সত্য হল, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের মন, আমাদের ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলো সম্পূর্ণ আমাদের হাতে। যদি আমরা চাই, এই বিশৃঙ্খলার মাঝেও আমরা খুঁজে নিতে পারি এক টুকরো শান্তি। আজ থেকেই নিজেকে একটু সময় দিন, নিজের মনের কথা শুনুন, নিজেকে ভালোবাসুন। সব দুশ্চিন্তা একসাথে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। একটু ছেড়ে দিন, একটু বিশ্বাস রাখুন। কারণ যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সেই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে যায়। জীবনকে এতটা সিরিয়াসভাবে নেবেন না। সবকিছু পারফেক্ট হতে হবে, এই চাপটা ছেড়ে দিন। ভুল হতেই পারে, হার হতেই পারে, কিন্তু এগুলোই তো আমাদের শেখায়। আজ রাতে ঘুমানোর আগে সব চিন্তা একটু পাশে রাখুন, গভীর শ্বাস নিন, আর নিজেকে বলুন, আমি ঠিক আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। যে মানুষ শান্ত মনে ঘুমায়, সেই আগামীকাল নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। তাই আজ থেকেই এই বিশৃঙ্খলার মাঝেও খুঁজে নিন আপনার নিজের শান্তি। কারণ শান্ত মনই হল সবচেয়ে বড় শক্তি। এই বিশৃঙ্খলার মাঝেই একটা নাম, একটা অনুভূতি সবকিছু বদলে দিতে পারে। রাধা আর কৃষ্ণ, তাদের প্রেম শুধু কোনো গল্প নয়, এটা কোনো সাধারণ ভালোবাসা নয়। এটা এমন এক অনুভূতি যা সময়, দূরত্ব আর বাস্তবতার সব সীমা ছাড়িয়ে যায়। তাদের প্রেম হল আত্মার সঙ্গে আত্মার সংযোগ, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো শর্ত, নেই কোনো প্রত্যাশা। শুধু আছে এক অদ্ভুত শান্তি, এক নিঃস্বার্থ ভালোবাসা। আজকের এই ব্যস্ত জীবনে আমরা ভালোবাসাকেও হিসেব করে ফেলেছি, কে কতটা দিল, কে কতটা পেল। কিন্তু রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে দেওয়া। রাধা কখনো কৃষ্ণকে নিজের করে পাওয়ার চেষ্টা করেননি, আর কৃষ্ণও কখনো ভালোবাসাকে বাঁধতে চাননি। তবুও তাদের প্রেম চিরন্তন, অমর। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো বাঁধা পড়ে না, এটা শুধু অনুভব করা যায়। এই ভালোবাসা আমাদের শেখায় নিজেকে হারিয়ে ফেলতে নয়, বরং নিজের আসল সত্তাকে খুঁজে পেতে। যখন আপনি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তখন আপনার ভেতরের অহংকার, ভয় আর সন্দেহ ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় বিশ্বাস রাখতে। যা হওয়ার তা ঠিক সময়ে হবেই, যাকে পাওয়ার তাকে ঠিকভাবেই পাওয়া যাবে। আর যা আমাদের জন্য নয়,
তা কখনোই আমাদের জীবনে থাকবে না। এই বিশ্বাসই এনে দেয় মনের শান্তি। যখন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেন আর ভরসা রাখেন জীবনের ওপর, তখনই আপনি সত্যিকারের মুক্তি অনুভব করেন। আজকের এই বিশৃঙ্খল জীবনে যদি আপনি একটু শান্তি খুঁজতে চান, তাহলে একবার অনুভব করুন রাধাকৃষ্ণের সেই নিঃস্বার্থ প্রেম। চোখ বন্ধ করুন, মনের মধ্যে তাদের নাম নিন, আর দেখবেন আপনার ভেতরের সব অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। কারণ এই প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এটা হল দিব্যি শক্তি, যা আমাদের মনকে শান্ত করে আর আমাদের জীবনে এনে দেয় এক নতুন আলো। তাই আজ থেকেই ভালোবাসাকে বদলে ফেলুন। শর্ত ছাড়া ভালোবাসুন, ভয় ছাড়া বিশ্বাস রাখুন। কারণ রাধাকৃষ্ণের প্রেমই শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, এটা চিরকাল বেঁচে থাকে। যখন আপনি মন থেকে ডাকবেন রাধে কৃষ্ণ, তখন সেই নামের সুর ধীরে ধীরে ছুঁয়ে যাবে আপনার হৃদয়। এক অদ্ভুত শান্তি নেমে আসবে, যেন ভেতরের সব অস্থিরতা, সব দুশ্চিন্তা নরম হয়ে গলে যাচ্ছে। রাধা, কৃষ্ণ, এই দুটি নাম শুধু শব্দ নয়, এগুলো অনুভূতি, এগুলো এক গভীর আশ্রয়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, এটা শুধু মন্দিরে গিয়ে মাথা নত করা নয়। ভক্তি মানে নিজের মনের সব দুঃখ, সব ভয়, সব কষ্ট ভগবানের কাছে নিঃস্বার্থভাবে সমর্পণ করা। আমরা অনেক সময় সবকিছু একা একা সামলানোর চেষ্টা করি, সব ব্যথা নিজের ভিতরেই চেপে রাখি। কিন্তু সত্যি বলতে আমরা সবসময় এতটা শক্তিশালী নই। কখনো কখনো আমাদেরও দরকার হয় একটা আশ্রয়, একটা ভরসা। যখন আপনি ভক্তির সাথে নাম জপ করেন রাধে কৃষ্ণ, তখন আপনি একা থাকেন না। মনে হয় কেউ যেন আপনার সব কথা শুনছে, আপনার সব কষ্ট বুঝছে। এই অনুভূতিটাই হল ভক্তির আসল শক্তি, যেখানে আপনি কোনো ভান করেন না, কোনো কিছু লুকিয়ে রাখেন না। আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে তুলে ধরেন ভগবানের সামনে। ভক্তি আপনাকে শেখায় ছেড়ে দিতে, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আর লড়াই না করে ভগবানের ওপর বিশ্বাস রাখতে। কারণ সবকিছু আপনার হাতে নেই, কিন্তু আপনি একা নন। যখন আপনি ভক্তির পথে হাঁটেন, তখন ধীরে ধীরে আপনার ভেতরের ভয় কমতে থাকে, দুশ্চিন্তা হালকা হয়ে যায়, মন শান্ত হতে শুরু করে। আর আপনি বুঝতে পারেন জীবনটা এত কঠিন নয় যতটা আমরা ভাবি। আজ রাতে একবার চেষ্টা করে দেখুন, সবকিছু থেকে একটু দূরে সরে যান, চোখ বন্ধ করুন আর মন থেকে বলুন রাধে কৃষ্ণ। কোনো চাওয়া নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা বিশ্বাস নিয়ে যে কেউ আপনার পাশে আছে। দেখবেন আপনার ভেতরের ঝড় ধীরে ধীরে থেমে যাচ্ছে। একটা নরম শান্তি, একটা অদ্ভুত স্বস্তি আপনাকে ঘিরে ধরছে। কারণ ভক্তি শুধু একটি পথ নয়, এটা হল এক অনুভূতি যা আপনাকে নিজের কাছেই ফিরিয়ে নিয়ে আসে। তাই আজ থেকেই ভক্তির এই সুরে নিজেকে ভাসিয়ে দিন। সব দুঃখ, সব ভয় ভগবানের কাছে সমর্পণ করুন, আর বিশ্বাস রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বিশৃঙ্খল জীবনে আমরা সবাই খুঁজছি একটু শান্তি, একটু স্বস্তি। কিন্তু প্রশ্ন হল, এই শান্তি আমরা কোথায় পাব? বাইরের পৃথিবীতে, নাকি নিজের ভেতরে? সত্যিটা হল, সত্যিকারের শান্তি বাইরে কোথাও নেই, এটা লুকিয়ে আছে আপনার নিজের মনেই। আর সেই শান্তিকে খুঁজে পাওয়ার পথ খুব কঠিন নয়, শুধু দরকার একটু সময়, একটু ইচ্ছা আর একটু ভক্তি। রাধা এবং কৃষ্ণের নামই হতে পারে সেই পথ। প্রতিদিন নিজের জন্য একটু সময় বের করুন, এই ব্যস্ততার মাঝেও মাত্র কয়েক মিনিট। একটা নিরিবিলি জায়গায় বসুন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। চোখ বন্ধ করুন, গভীর একটা শ্বাস নিন, আর ধীরে ধীরে মনের মধ্যে জপ করতে শুরু করুন রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। প্রথমে হয়তো আপনার মন ছুটে যাবে নানান চিন্তা, দুশ্চিন্তা, স্মৃতি, কিন্তু তাতে হতাশ হবেন না। শুধু বারবার নিজেকে ফিরিয়ে আনুন সেই নামের দিকে। কিছুক্ষণ পর আপনি নিজেই অনুভব করবেন আপনার শ্বাস ধীর হয়ে এসেছে, হৃদয়ের গতি শান্ত হয়েছে,
আর ভিতরে সেই অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে, কারণ যখন আপনি নিজের ভেতরের সাথে যুক্ত হন তখন বাইরের সমস্যাগুলো আর এত বড় মনে হয় না। ধীরে ধীরে আপনি শিখে যাবেন কিভাবে চাপের মাঝেও শান্ত থাকতে হয়, কিভাবে সমস্যার মাঝেও হাসতে হয়। মনে রাখবেন, শান্তি কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা যা শুরু হয় আপনার নিজের ভেতর থেকে। তাই আজ থেকেই এই ছোট্ট অভ্যাসটি শুরু করুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। রাধে কৃষ্ণ নামের সুরে নিজেকে ভাসিয়ে দিন। দেখবেন, একদিন আপনি নিজেই বুঝতে পারবেন যে শান্তির খোঁজে আপনি এতদিন ঘুরে বেড়াচ্ছিলেন সেটা তো সবসময় আপনার ভেতরেই ছিল। এই বিশৃঙ্খল জীবনে যদি কখনো নিজেকে হারিয়ে ফেলেন, যদি মনে হয় সব কিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আর ভিতরের শান্তিটা কোথাও হারিয়ে গেছে, তাহলে একটু থামুন, একটা গভীর শ্বাস নিন আর মনে করুন রাধা কৃষ্ণ। কারণ রাধা কৃষ্ণের প্রেম কখনো হারায় না, এটা সময়ের সাথে বদলায় না, পরিস্থিতির সাথে ভেঙে পড়ে না। এটা চিরন্তন, অটুট এবং নিঃস্বার্থ। ওই চিরন্তন সুরেই লুকিয়ে আছে আপনার মনের আসল শান্তি। যখন আপনি সবকিছু ছেড়ে দিয়ে শুধু বিশ্বাস রাখেন, তখনই আপনি অনুভব করতে পারেন একটা অদৃশ্য শক্তি আপনাকে আগলে রেখেছে। আজ থেকে যখনই মন অশান্ত হবে, শুধু চোখ বন্ধ করুন আর ধীরে ধীরে জপ করুন, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। দেখবেন, অন্ধকারের মাঝেও একটুখানি আলো জ্বলে উঠেছে। কারণ শান্তি বাইরে কোথাও নয়, এটা আছে আপনার হৃদয়ের গভীরে, আর সেই পথ দেখায় রাধা কৃষ্ণের চিরন্তন প্রেম। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।